হ্যালো মাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, এখন সকাল 9:30 বাজে। বাবুনকে নিয়ে স্কুলে যাব, রেডি হয়ে গেছি। বাবুনের বাবার সাথে বেরিয়েছে, একটু বললো জামা প্যান্ট পরে দাও, একটু ঘুরিয়ে নিয়ে আসি। বেরিয়েছে আর আমি রান্না করছিলাম। তো ভাত করেছি, উচ্ছে ভাতে দিয়েছি, আর ভেন্ডি দিয়ে আলু দিয়ে ভেজেছি। চাল কুমড়ো করবো আর কলা দিয়ে আলু দিয়ে তরকারি করবো, যেহেতু আজকে সোমবার। মাছ মাংস খাবো না, নিরামিষই খাবো। তো স্কুলে যাব, কিছু রান্না করে রেখে গেলাম, না হলে বাবুন আসলে স্কুল থেকে আসলেই খাওয়াতে হবে। আর জামা কাপড় বাইরে সব নেড়ে দিয়েছি, শুকাচ্ছে না কিছু। ক্যাথা ওখানটায় ক্যাথা মেলে দিয়েছি, কালকে বিছানাটাই পটি করে দিয়েছে। এবার ওইগুলো তো আর রাখা যায় না, আজকেও সেম তাই করেছে। তো আমি বাইরে ছিলাম, কলপাড়ে ছিলাম। তো ওর বাবা ছিল, আর আমি ও পটি করার আগে মানে বোঝা যায়। তা তুমি বুঝতে পারো নি? ছেলেও শুয়ে শুয়ে ফোন দেখছে, ওর বাবাও মানে ঘুমের ইয়েতে রয়েছে, আর বিছানাতেই পটি করে দিয়েছে। আবার বিছানার চাদর টাদর সব তুলেছি, ভালো করে এখন পরিষ্কার করে পাততে হবে, এখন সময় নেই। তো এসে তারপরে ওইগুলো করব। আর চাল কুমড়ো আর কলা আলুর তরকারি করতে হবে। তো ওই দুটো এসে করবো, এইগুলো করা থাকলে এসে খেয়ে নিতে পারবে। তো চলো বাবুনকে নিয়ে স্কুলে যাই। তো দেখো, বাবুনকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি। স্কুলে গেছিলাম আজকে, বেশিক্ষণ পড়েনি, আর তারপরে একটু দেরি করেই আজকে গেছিলাম। তো চলে এসেছি স্কুল থেকে, এসে খাওয়া দাওয়া আমাদের সব কিছু হয়ে গেছে, বাবুনকেও খাইয়ে দিয়েছি। তো বাবুনকে নিয়ে আবার একটুখানি বেরোলো। আমি না তখন স্কুলে যাওয়ার আগে ও আসতে দেরি করছিল, ওর জন্য আমি ঘরটা ঝেড়ে পাখার ঝুলগুলো মুছে টুছে আমি স্কুলে চলে গেছিলাম। তারপরে আসার পরে এসে একটা শুকনো ন্যাতা দিয়ে দেখো পাখাটাকে ভালো করে মুছে নিচ্ছি, কারণ এই পাখায় ধুলো পড়ে গেলে না মানে হাওয়াও হতে চায় না, হাওয়াটা মানে ভারী হয়ে যায়, ফুল স্পিডে থাকলেও না হাওয়াটা গায়ে লাগে না। তো পাখাটা পরিষ্কার করে নিলাম, আর ওই উপরের ওইগুলো না ধুলো হয়ে গেছিলো, ওর জন্য ওইগুলো ভালো করে মুছে নিলাম। তো এর আগে মিস্ত্রিরা কাজ করছিল উপরে, তারপরে না আর ঘরটর ভালো করে পরিষ্কার করা হয়নি, ঝাড়া হয়নি। তো এখন ঘরটা একটুখানি ঝেড়ে নিচ্ছি। আবার এই মাসের লাস্টের দিকে আমাকে ঘর ঝেড়ে নিতে হবে, কারণ ভাদ্র মাসে আর ঘর ঝাড়তে পারবো না। তো যেহেতু আমার হাজব্যান্ডের জন্ম মাস, আমাদের কারো মানে ছেলে মেয়ের জন্ম মাসে না লবণ হলুদ ঘর ঝাড়া এইগুলো করে না। তো যেহেতু ওই বাড়িতে যখন থাকতাম, ওর বাড়ির বড় ছেলেও আমার হাজব্যান্ড, তো আমার শাশুড়ি লবণ হলুদ তারপরে ঘর ঝাড়া এই সমস্ত কোনো কিছুই করতো না, আর ভাদ্র মাসে ঘর ঝাড়তেও নেই। তো ওর জন্য পরের মাসে একটু ভালো করে একটু ডিপ ক্লিন করে নেব, 1 মাস থাকবে, তারপরে পুজোর আগ দিয়ে আবার আরেকটু ঘরটা ঝেড়ে নেবো, তাহলে পুজোর সময় তাহলে আর ঘরটা ভালো করে মানে অত কষ্ট হবে না ঝাড়তে। তো এই ফুলগুলো না একটুখানি মুছে নিলাম। তো এগুলো তুলে না একটু ধুয়ে দেওয়ার দরকার ছিল, তো পরে ধুয়ে দেবো অন্য আরেকদিন বের করে, একবারে না অতগুলো কাজ সারা যায় না। তো দেখো উপরের ওইগুলো সব পরিষ্কার করে নিলাম। আর আমাদের না একটা ঘরে হয় না, খুব কষ্ট হয়ে যায়। আর আমার এত জিনিসপত্র রয়েছে, মানে আরেকটা ঘর হলে আরেকটু বেশি ভালো হয়। তো কী করা যাবে, কষ্ট করে এইভাবেই থাকতে হবে। যতদিন না জায়গা কিনছি ততদিন এইভাবেই থাকতে হবে। আর আলনাটার উপরে দেখো জামা কাপড়, সব ভেজা জামা কাপড় ওইভাবে নেড়ে নেড়ে রেখে দিয়েছি। আর আলনাটাও ফাঁকা হয়ে গেছে, জামা কাপড় চেয়ারের মধ্যে জামা কাপড় এক গাদা রয়েছে, ওইগুলোও ভাঁজ করতে হবে। তো অনেক কাজ রয়েছে। আর ওইদিকে রান্না বসিয়ে দিয়ে আমি এই সমস্ত রান্না করছি, আর রান্নার ফাঁকে ফাঁকে এই সমস্ত সব কিছু করে নিচ্ছি। খাটটাও পরিষ্কার করতে হবে, কিন্তু আজকাল খাটটা পরিষ্কার করিনি। ওইদিকে বাবুনের স্নানের টাইম হয়ে যাচ্ছে, বাবুনেরকে ঘুম পাড়াতে হবে, আর ওর জন্য এগুলো আর করতে পারিনি। এগুলো আবার আরেকদিন করব, নাহলে একবারে কিছু করা হয় না। তো দেখো এইগুলো ওই উপরটায় বাঙ্কারের উপরে ওইগুলো রেখে দেবো। আর এই বাঙ্কারের ভেতরেও আরও অনেক জিনিসপত্র রয়েছে, বাবুনের অন্নপ্রাশনে পাওয়া জিনিসপত্র সব তো ওই বাড়ির থেকে নিয়েই এসেছিলাম। তো সেই জিনিসগুলো সব কিছু রয়েছে। তো দেখো এইদিকে রান্না করছি আর এইদিকে কাজ করছি। তো দেখো বিছানার চাদরগুলোও পাল্টে নেব, বিছানার চাদরে সব ঝুল টুল সব কিছু পড়েছে, বিছানার চাদরগুলোও পাল্টে নেব সব কিছু।
মানে প্রত্যেক দিন একটা করে আমার চাদর লাগছে, প্রত্যেকটা দিন একটা শুকিয়ে উঠতে পারছে না, আবার আর একটা ধুয়ে দেওয়া লাগছে। এই ভিজে বৃষ্টিটা যে কবে যাবে, আর বৃষ্টি ভালো লাগছে না। এর আগে প্রথম প্রথম বৃষ্টি যখন হচ্ছিলো খুব ভালো লাগছিলো, এখন আর ভালো লাগছে না। বাড়িতে যাদের বাচ্চা থাকে না, মানে এই ভিজে বৃষ্টির দিনে জামা কাপড় শোকায় না, আর ওদের তো একটা দুটো জিনিস হয় না, প্রচুর জিনিস হয়। এই গায়ের জামা প্যান্ট এইগুলো একবার ব্যবহার করা হয়ে গেলে আর দ্বিতীয়বার পরানো যায় না বাচ্চাদের। আর আমি মানে দিনেও 4-5টা জামা মনে হয় ওর ধুয়ে দিতে হয়, বারবার জামা খুলি আর পরাই। আগে তাও তো হচ্ছে জামা তেমন ভিজাতো না, এখন মানে ওই মুখে জল নেবে, জল নিয়ে মুখের মধ্যে কুলিকুচি করবে, করে নিয়ে জলটা ফেলে দেবে, আর জামাটাও ভিজে যায়। ও তো আর বুঝতে পারে না যে হচ্ছে মুখটা নিচু করে ফেললে তাহলে হচ্ছে জামায় পড়বে না, ও ফেলে দেয়, আর এইদিকে জামাটা ভিজে যায়। তো দেখো এই প্লাস্টিকটা পেতে দিলাম, তো ও যেইটুকুনি জায়গার মধ্যে থাকে আর ওকে বসায় সেই জায়গাতেই আমি প্লাস্টিক পেতে দিয়েছি। না হলে না এই প্লাস্টিকের উপরে খচর করলে আমার ভালো লাগে না, বিছনার চাদর সরে যায়। আগে যেমন ঘর গুছিয়ে রাখতাম ঠিক তেমনই থাকতো, কেউ নাড়াচাড়ার মতন তো কেউ নেই, যেখানে বালিশ থাকতো সেখানেই থাকতো। আর এখন বালিশ রাখতে না রাখতেই ফেলে দেয়। তো এইভাবে মানে সবসময় আমার কাজ বেড়েই যায়। আর এক্সট্রা কোনো হাতের কাজ করতে পারি না। তো এই যে পার্লারের কাজটা আমি শিখেছিলাম, পার্লারেও যেতে পারি না এখন এই বাবুনের জন্য, কারণ আমি চলে গেলে ও কার কাছে থাকবে, ওকে দেখে রাখবে কে? ওর জন্য পার্লারের কাজটাও ঠিক মতন করে করতে পারি না। এই বাড়িতে 2-1 জন করে আসে, তাই ভুরু তোলা, আইভুরু করা, ফেসিয়াল করা, সাজানো, পার্টি মেকআপ করা, এগুলো ওই বাড়িতে আসলে তবে করে দিতে পারি। আর কচিত কারণ খুব দরকার বিশেষ, তো আমি যাই, কেউ যদি রাখে, মা হোক আমার বর হোক যাই হোক, যেই রাখুক না কেন, তখন গিয়ে 2-1 ঘন্টার মধ্যে আমি সাজিয়ে দিয়ে চলে আসি, না হলে হয় না। তো এদিকে সেলাই মেশিনের কাজটাও করতে পারি না। যখন বাবুন বসা শিখেছিল, মানে ও পুরো হতে পারতো, বসা শিখেছিল, তখন তো সবসময় এই দৌড়ানো তো লাগতো না ওর পিছনে, এক জায়গায় বসিয়ে দিলে কি শুয়ে থাকলে ঘুমালে, তখন একটু ঘুমটাও বেশি ছিল, ঘুম পাড়িয়ে দিয়ে আমি কাজ করতে পারতাম, কোনো অসুবিধা হতো না। তো এখন আর কোনো কিছুই করতে পারি না। একটা কাজ করতে যাবো, এই সংসারের কাজটাই করে উঠতে পারি না। একটা কাজ করতে যাব, ওর পিছনে আবার আমার দৌড়ানো লাগে, এই করে করে সময়টা কোথা দিয়ে চলে যাচ্ছে টেরই পাই না। আর নিজে কাজ করলে যাই হোক, নিজের হাত খরচার টাকাটা হলেও তাও হাজব্যান্ডের কাছে হাত পাততে হয় না যে কী দাও আমাকে পয়সা দাও, আমি এটা করব, কি আমি ওটা করব, কারোর কাছে হাত পাততে হয় না। নিজের কাছে টাকা থাকলে নিজের ইচ্ছা মতন, খেয়াল খুশি মতন এটা ওটা সেটা কেনা যায়, নিজের পছন্দ মতন। তো এইভাবেই আমার দিনগুলো এখন কাটছে। জানি না বাবুন কবে বড় হবে, হচ্ছে কাজ করতে পারবো কবে থেকে সেটা জানি না। এইভাবেই চলুক, দেখি কতদিন, ধৈর্য তো ধরতেই হবে। ছেলে যতদিন বড় না হবে ততদিন ধৈর্য ধরতেই হবে। এই 2 বছর কষ্ট করেছি, 2 বছর না 3টে বছর কষ্ট করেছি, আরও 2 বছর কষ্ট করতে হবে, তাহলেই হবে। তো দেখা যাক কি হয়। তো এখন একচোট ঝামেলা হয়ে গেল, একটা জিনিস খুঁজে পাচ্ছিলাম না বলে সারা ঘর বাড়ি তোড়পাড় করে দিয়েছে। ওইগুলো সব খুঁজে টুজে এখানে এই সব খুঁজে টুজে সব এলোমেলো করেছি, বিছনা টিছনা সব। তা এই মহান ব্যক্তিটাকে, তো এই মহান বস্তুটাকে আমি কোথায় রেখেছি, এই মহান বস্তুটাকে আমি খুঁজে পাচ্ছিলাম না, ওর জন্য অত ঝামেলা। এখন ওই উপরটাই গুছাবো, ওয়ার্ড্রপের উপরে। আর এই জায়গা আমি যত গোছাই, এই জায়গায় এত জিনিস হয়ে যায়, মানে প্রত্যেক সপ্তাহে আমার গোছাতে হয়, আর ওখান থেকে জিনিস বাদ দিয়ে ফেলতে হয়। তো দেখো পুরো ঘর তো তোলপাড় করে ফেলেছি। এই আলমারির ভিতরে 4বার খুঁজেছি আমি, আর বাঙ্কারের ভিতরে 3বার করে খুঁজেছি, আমার হাজব্যান্ড 2বার করে খুঁজেছে, আর আমি সব জিনিসপত্র ফেরে 1বার করে খুঁজেছি। কারণ আমি ভাবছি যে ওখানটায় রেখেছি, মনে হয় নিচে পড়ে গেছে, ওর জন্য সব জিনিসপত্র নামিয়ে খুঁজেছি। খাটের তলায় 2বার খুঁজেছি, আর আলমারির পেছনে যে দেয়াল শোকেসটা রয়েছে ওখানটায় 3বার খুঁজেছি।
আর আমার হাজব্যান্ড তো আমার উপরে রেগে যাচ্ছে, বলছে একটা জিনিস তুমি কোথায় রাখো, তুমি খুঁজে পাও না, আর তাহলে তোমাকে অন্য কিছু আমি রাখতে দিলে তোমাকে আমি কোন ভরসায় রাখতে দেবো? দেখা গেল কোন একটা দামি জিনিস আমি তোমাকে হয়তো রাখতে দিলাম, আমি তাহলে কি করে রাখতে দেবো তোমার কাছে? তোমার কাছে তো আমি ভরসাই পাই না। তুমি একটা আয়রন মেশিন কোথায় রেখেছো তুমি খুঁজে পাচ্ছ না। তো আয়রন মেশিনটা রেখেছি এই ওয়ার্ড্রপের হচ্ছে 2 নম্বর তাকটায়। তো আমি প্যাকেটের ভিতর করে সুন্দর করে ওই কোণার দিকে গুছিয়ে রেখে দিয়েছি, আর আমার খেয়ালই নেই যে আমি ওখানটায় রেখেছি। ও বলছে তুমি কোথায় রেখেছো, তুমি একটু মনে করে দেখো। তো আমি বলছি কি আমি ওই দেয়াল শোকেসের ওখানে রেখেছি, প্রথম যেদিনকে নিয়ে আসলাম। তারপরে বলছি যে না আমি বাঙ্কারের উপরে তুলে রেখেছি, এই সব বলছি কি আমাকে তো কেউ যদি জিজ্ঞাসা করে ওই জিনিসটা কোথায় রেখেছো, আমি যদি রাখি আমি 6 মাস 1 বছর পরেও বলে দেবো ওই জিনিসটা ওখানটাতেই রয়েছে। আর আমার ভয় হচ্ছিল যে হচ্ছে বাবুন যদি ওইটা নিয়ে যদি চলে যায় বাইরে, তাহলে জিনিসটা খুঁজে পাবো না। আর হচ্ছে আর আমি নোংরার বালতির ভিতরে দিয়ে দিইনি তো, মানে এই দুটো জিনিস নিয়ে আমার খুব ভয় লাগছিলো, মানে আমার গলা শুকিয়ে যাচ্ছে। ওইটা নতুন নিয়ে এসে একটা দিনও আমি ব্যবহার করিনি। তো দেখো ওই জায়গাটা আমার গোছানো হয়ে গেছে, এখন জামা কাপড় নিয়ে পড়েছি। তো জামা কাপড় কিছু জামা কাপড় কাচার রয়েছে, ওইগুলো এক জায়গায় ভাঁজ করে রাখবো, আর হচ্ছে ভালো জামা কাপড়গুলো এক জায়গায় ভাঁজ করে রাখবো। তো দেখো আয়নাতেও দেখে নিচ্ছিলাম, মাথায় ঝুল টুল পরে চোখ মুখ কেমন হয়ে গেছে আমার টেনশানে। তো এইভাবে জামা কাপড় সব কিছু গুছিয়ে গাছিয়ে ঘর দোর ঠিক করে তারপরে রুটি বানিয়ে নিয়েছিলাম। তো রুটি বানাতে ওই 5টা রুটি বানাতে আর সময় লাগে না, তার মধ্যেই ওরা চলে এসেছিলো, এসে জামা কাপড় ভাঁজ করে আমি ঘর দুয়ার সব কিছু ঝাড় দিয়ে নিয়েছি। দিয়ে নিয়ে তারপরে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। তারপরে আর কোনো কাজ ছিল না, আর শরীরটা এত হয়ে গেছিলো, টায়ার্ড হয়ে গেছিলাম। তো ওর জন্য খেয়ে দিয়ে বাবুনকে নিয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম, ফোনটাও দেখিনি। তো আজকে এই ছিল আমার ভিডিওটা। ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেন। সো টাটা, বাই বাই।